এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলটি আছে, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই দুটোতে কী পাবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন সমস্ত ফর্ম ফিল আপের লিঙ্কগুলো আর নোটিফিকেশান, যে বিভিন্ন চাকরির যে নোটিফিকেশানগুলো বেরোয় সেই নোটিফিকেশানগুলো, সেটা ফর্ম ফিল আপের নোটিফিকেশান হোক কিংবা রেজাল্ট দিয়েছে কিংবা আপনার হচ্ছে অ্যান্সার কি দিয়েছে, সমস্ত কিছুই পেয়ে যাবেন এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে, যার ডেসক্রিপশান দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে এই দুটো লিঙ্ক। যা হোক, কথা না বাড়ি দেখে নেওয়া যাও কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির খবর আছে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের নিয়োগ শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখে নিতে পারেন। এরপর কত পাতায়, 4 পাতায় ডিটেলস আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। আর দেখা যাচ্ছে যে এখানে দক্ষিণ পূর্ব রেলে 1785টি পদের রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে দেখে নিতে পারেন। আমরা 10 পাতায় ডিটেলস দেখে নেব, এখান থেকে দেখে নিতে পারেন। এই ক্যাটাগরি, এই পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কি, কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে 50% নাম্বার পেতে হবে। মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি এবং অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে কিন্তু পারবেন। কেমন? এরপর 10 পাতায় আমরা দেখে নেব কোস্টগার্ডে কী বলছে। 140টি অফিসার পদে রিক্রুটমেন্ট হয়েছে। এখানে বলছে কোস্টগার্ডে 140 জন ছেলে মেয়ে নেবে। বিভিন্ন পোস্ট আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে কি বলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের পদের জন্য কী কী লাগবে, ফিজিক্স অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। মানে উচ্চ মাধ্যমিকে কিন্তু ফিজিক্স এবং অঙ্ক কিন্তু থাকতে হবে। ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাসরাও ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য, মানে ডিপ্লোমা পাস হলেই হবে ফিজিক্স অঙ্ক, সে উচ্চ মাধ্যমিক না থাকলেও চলবে। বয়স হতে হবে 2025 অনুসারে 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর শারীরিক উচ্চতা কত হতে হবে, 157 সেন্টিমিটার। এরপর 10 পাতায় আমরা ডিটেলস দেখে নেব। তারপর চলে যায় পরবর্তী কী আছে, নেভাল ডাকওয়ার্ডে 275 অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট আছে। এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন, সমস্ত ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে, কয়টা পোস্ট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী সমস্ত কিন্তু ভ্যাকান্সি দিয়ে আছে। এরপর আমরা 6 পাতায় ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে ব্যাংকে অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু রিক্রুটমেন্ট। আর 84 জন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 4 পাতায় আমরা দেখে নেব। ম্যাজাগন ডাকে 234 জন কর্মী কিন্তু নিয়োগ হচ্ছে। কেমন? এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়েছে, যেমন চিপার গ্রাইন্ডার, এখান থেকে এইভাবে টোটাল 234টি পোস্ট আছে বিভিন্ন পোস্ট অনুযায়ী। কেমন? এরপর 11 পাতায় ডিটেলস দেখে নেবে, এখান থেকে আপনারা পজ করে করে একটু দেখে নেবেন। তারপর বলছে 48টি ট্রেনিং ইঞ্জিনিয়ারিং। কেমন? 11 পাতায় ডিটেলস দেখে নেবে, যেমন ট্রেনিং ইঞ্জিনিয়ারিং 1, এটা আছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং। এরপর আমরা চলে যাব পরবর্তী পেজে, আর কী আছে দেখে নেব। বিভিন্ন কর্মকালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, স্ক্রল ডাউন করে করে দেখে নিতে পারেন। কেমন? তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে, এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে কিন্তু পজ করে করে দেখে নিতে পারেন। তারপরের পেজে কী আছে, তারপরের পেজেও বিভিন্ন বিজ্ঞাপন আছে, যেমন এখানে বলা হচ্ছে যে আবাসিক শিক্ষক নিয়োগ, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কেমন? তারপর 84টি অ্যাসিস্ট্যান্ট পদে প্রথম পাতার পরে এখানে ডিটেলস দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট কী আছে, ইলেকট্রিক্যাল বিভিন্ন পোস্ট আছে, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। টেকনিশিয়ান সি এখান থেকে কিন্তু দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। বলছে এটার ক্ষেত্রে বয়স কত হতে হবে, 28 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, 1/11/2024 অনুসারে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরাও 10 বছরের কিন্তু ছাড় পাবেন। প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর ভিত্তিতে হবে। তারপর মানে শর্টলিস্ট করা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়ার নম্বরের ভিত্তিতে। তারপর লিখিত পরীক্ষা হবে, 150 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেখানে এই সিলেবাস দেওয়া আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন ডিটেলসটা। কবে কোথায় পরীক্ষা হবে সব জানানো হবে। তবে লিখিত পরীক্ষা জেনারেল, ওবিসি, ইডাব্লিউসি প্রার্থীদের বেলায় 35% কিন্তু পেতে হবে, তপশিলি এবং প্রতিবন্ধীদের বেলায় 30% কিন্তু পেতে হবে। তারপর এখানে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে 17 ডিসেম্বর মধ্যে। আর ফিস বাবদ লাগবে 295 টাকা, তপশিলি, প্রতিবন্ধীদের এবং প্রাক্তন সহকর্মীদের ফিস কিন্তু লাগবে না। তারপর চলে যায় পরবর্তীতে কী আছে, আপার প্রাইমারির ডিটেলসটা প্রথম পাতার পরে এখানে দিয়েছে, আপনারা কিন্তু একটু পজ করে করে এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন। কেমন? এই হচ্ছে এই পেজের সমস্ত কিছু, এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে পজ করে করে দেখে নেবেন। এখানে বিভিন্ন বিজ্ঞাপন আছে, এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন।
অল আসলিয়ামি মিশনে 16 জন শিক্ষক শিক্ষিকা নিচ্ছে ইসলামিয়া মিশনে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন, ফোন নম্বরে ফোন করে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে কী কী আছে এগুলো আপনারা প্রয়োজন অনুসারে দেখে নেবেন। এখানে বলছে অ্যাসিস্ট্যান্ট ফেলোশিপ এবং নেট পাসরা আবেদন কিন্তু করতে পারবেন। এখান থেকে দেখেন যারা নেট পাস করেছেন কিংবা পিএইচডি করেছেন তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ফেলোশিপ পেতে কীভাবে টেকনিক্যাল প্রস্তুতি নিতে হয় সে নিলে সহজে নেট পাস করবেন, এই বিজ্ঞাপন দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এনটিপিসিতে 50 জন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের রিক্রুটমেন্ট নিচ্ছে। আপনাকে এই ওয়েবসাইটে 10 ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে। কেমন, বেতন হবে 30,000 থেকে 1,20,000-এর মধ্যে, শূন্যপদ 50টি আছে, দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটায় গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর ফিস বাবদ নেবে 300 টাকা। আর কাদের ফিস লাগবে না, তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমাজকর্মী এবং মহিলাদের কিন্তু ফিস লাগবে না। তারপর দেখে নিতে পারেন এগুলো সমস্ত আছে। নেভাল ডেক ওয়ার্ডে যে 275টি ভ্যাকান্সি আছে তার বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু আছে, যেমন ওয়েল্ডার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানটায় কিন্তু আপনারা পজ করে দেখে নেবেন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া আছে। কেমন, এখানে দেখে নিতে পারেন। তারপর কি বলছে, ওপরের সব ক্ষেত্রে মাধ্যমিকে অন্তত 50% পেতে হবে, আইটিআই কোর্সে 65% পেতে হবে, জন্ম তারিখ হতে হবে 2/5/2011 বা তার আগে হতে হবে। কিন্তু শারীরিক মাপঝোঁক এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। পজ করে 1 বা 2 বছরের ট্রেনিং কিন্তু হবে। তারপর বলছে এখানে কি বলছে, মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে কিন্তু বাছাই প্রার্থীদের 28 ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা হবে। 75 নম্বরের প্রশ্ন হবে, এই সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইট আছে, এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ডিটেলস। আর দরখাস্ত দুটো সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত কিন্তু 2রা জানুয়ারির মধ্যে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়। 2টি কপি করে পাঠাতে হবে, শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেট সব কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে। তারপর রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে বিজ্ঞাপন দেওয়া আছে, এখান থেকে আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন। এখানে জিজ্ঞাস্য সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা পজ করে একটু দেখে নেবেন। তারপর কি বলছে এখানটায়, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা সম্বন্ধে বলেছে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং পদ দেওয়া আছে। ঠিক তেমনি এই পাশে দেওয়া আছে, বাম পাশে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত চলছে সেই সব পদগুলো দেওয়া আছে। যেমন পদ সম্বন্ধে বলা আছে যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ এবং ওয়েবসাইট সম্বন্ধে বলা আছে। এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। তারপর চলে যাই পরবর্তী পেজে কোশ্চেন অ্যান্সার হিসাবে আছে, এখান থেকে আপনারা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারেন, পজ করে কিন্তু দেখে নেবেন। কেমন, বা নোট ডাউন করে নিতে পারেন। এই পেজে আছে প্রথম পাতার পর যে কোস্টগার্ডে 140টি পদ ভ্যাকান্সি চলছে, বেরিয়েছে ভ্যাকান্সিটি, তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বেতন কত হবে, 56,100 টাকা, মোট শূন্যপদ হচ্ছে 110। এটা যে পোস্টের আগের ওই প্রথম পাতায় আমরা কিন্তু পড়ে নিয়েছি, একটু দেখে নেবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কী আছে এখানে দেখে নিতে পারেন। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে এখানে 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর সব ক্ষেত্রে কিন্তু ফিজিক্স অঙ্ক বিষয় লাগবে, উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে, বয়স হতে হবে 1/7/2025 অনুসারে 21 থেকে 25-এর মধ্যে। কেমন, এবার শূন্যপদ এটাতে আছে 30টা, টোটাল 110 আর 30, মোট 140। ওপরে সব ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের, তপশিলিরা হচ্ছে 5 বছরের। শুরুতে 2 বছরের প্রবেশন হবে, তারপর পার্মানেন্ট করে দেওয়া হবে। তারপর কি আছে, তারপর এখানে বলছে 25 ফেব্রুয়ারি কিন্তু প্রথম ধাপের পরীক্ষা হবে। এটাতে 2 ঘন্টা সময় থাকবে, এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। আর তৃতীয় ধাপের পরীক্ষা হবে এপ্রিল থেকে অক্টোবরে, দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে মার্চে। এগুলো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে কি করতে হবে এগুলো সমস্ত ডিটেলস আছে, এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। দরখাস্ত করতে হবে 24 ডিসেম্বরের মধ্যে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। কেমন, তারপর পরীক্ষা হবে, ফিস বাবা 300 টাকা লাগবে, তপশিলীদের কিন্তু ফিস লাগবে না। এই হলো ডিটেলস, তারপর দেখে নিতে পারেন। আর এখান থেকে দক্ষিণ পূর্ব রেলে যে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার বেলায় বলছে 1/1/2025 অনুসারে 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে, তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের কিন্তু ছাড় পাবেন। শরীরের মাপযোগ সম্বন্ধে এখানে দেওয়া আছে, এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। এখানে প্রার্থী বাছাই পদ্ধতি সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর দরখাস্ত করার পদ্ধতি 27 ডিসেম্বরের মধ্যে করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। কেমন, এখানে সমস্ত ডিভিশন অনুযায়ী ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে, এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। এখানে সমস্ত ডিটেলসটা পজ করে দেখে নিতে পারেন। তারপর মাদ্রাসার ফল প্রথম পাতার পর এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। ব্যাংকের অফিসার পদে প্রথম পাতার পর এখানে দেওয়া আছে, এখানে 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, 1 বছরের ট্রেনিং হবে।
আর ফর্ম ফিল আপ করতে হবে 5 ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই হলো এই পেজের সমস্ত ডিটেলস। তারপরে এই পেজে কি আছে, প্রথম পাতার পর ম্যাচগন ডকে যে রিক্রুটমেন্টের ডিটেলস বেরিয়েছে, প্রথম পাতার পর এখানে বলা হয়েছে, এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে এবং একাডেমিক কোয়ালিফিকেশানও দেওয়া আছে। এখান থেকে পজ করে দেখে নিতে পারেন সমস্ত পদগুলো। আমি স্ক্রল ডাউন করছি, আমি পজ করে দেখে নেব কেমন। তারপর এখানটায় হচ্ছে ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/11/2024 অনুসারে 8 থেকে 38 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। আর ফর্ম ফিল আপ করতে হবে 16 ডিসেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে। পরীক্ষার ফিস বাবদ কত লাগবে, 354 টাকা লাগবে। তপশিলি প্রতিবন্ধীদের ফিস কিন্তু লাগবে না। এই হলো ডিটেলস। তারপরে প্রথম পাতার পর আবার 48 জন ইঞ্জিনিয়ারিং নিচ্ছে, তার রিক্রুটমেন্ট এখানে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত। যেমন এটা প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং, এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে। পরীক্ষার ফিস বাবদ টাকা জমা দিতে হবে। এই ওয়েবসাইটে কিন্তু জমা দিতে হবে 177 টাকা। ইঞ্জিনিয়ারিং পদের বেলায়, প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং পদের বেলায় 472 টাকা দিতে হবে। যেমন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে 11 ডিসেম্বরের মধ্যে। তারপর খামসহ সমস্ত ডিটেলস পাঠাতে হবে এই যে ঠিকানা আছে এই ঠিকানাতে পাঠাতে হবে কেমন। তারপর হচ্ছে এখানে সাধারণ জ্ঞান সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সাধারণ জ্ঞান। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।